আমি চরমনার আশিকদের বলতে চাই, আর ঘরে বসার সময় নাই, ইমানের আগুন জ্বালায় দিতে হবে, ইমানের আগুন জ্বালায় দিতে হবে, আর বসে থাকার সময় নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর সংসদে আমরা কোরআন চাই। গোটা বাংলাকে শুনিয়ে দেন, চরমনার ময়দান থেকে শুনিয়ে দেন, এখান থেকে বিপ্লবের আরেকটি আওয়াজ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, কোরআনের সত্যিয়া, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, লিল্লাহ তাকবীর। গত 2 দিন ধরে দেখছি আমার দেশে, আমার এই বাংলাদেশে, আমার দেশে একজন বাউলের জন্য কত মানুষের দরদ, একজন বাউলের জন্য যে আল্লাহর শানে কটূক্তি করেছে, যে আল্লাহর শানে কটূক্তি করেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। ও বন্ধু, ও বন্ধু, জাগো জাগো। যেই বাংলায় আল্লাহকে কটূক্তি করার পরে কিছু মানুষ সেটাকে সমর্থন করে, সেই বাংলা আমরা দেখতে চাই না, সেই বাংলা আমরা রাখতেও চাই না। আল্লাহর শানে কটূক্তি করার পরে গোটা দেশ, গোটা অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে হবে, ওর বিচার না হওয়া পর্যন্ত। চরমনার ময়দান থেকে বলছি, এনসিপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলকে দেখেছি মায়া বেড়েছে। আল্লাহর শানে কটূক্তি করার পরে যার দিলে মায়া হয়, ও মুসলমান হতে পারে না, ও মুনাফিক ও কাফের। সেটা যেই হবে, সেটা যেই হবে, সেটা যেই হবে, সেই মুনাফিক হবে। আল্লাহর শানে কটূক্তি করার পরে যার মায়া হবে, ও কাফের, ওর মধ্যে ঈমান থাকতে পারে না। ও বন্ধু আমার, এজন্য মুহাম্মাদের দেওয়া সেই আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া সেই সুন্নাত আমাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। নবীর পরে সাহাবায়ে কেরাম রক্ষা করেছে, তারপরে তাবিঈনরা রক্ষা করেছে, তারপরে তাবিঈনরা রক্ষা করেছে, তারপরে আইম্মায়ে মুজতাহিদিনরা রক্ষা করেছে, তারপরে ইমামরা রক্ষা করেছে, তারপরে আলেমরা রক্ষা করছে। আগামীতে যদি চরমনায়ের পীর সহ বাংলার সমস্ত পীরকে রক্ষা করতে হয়, তারা জীবন দিয়ে মুহাম্মাদের দেওয়া সে আমানত রক্ষা করবে। শুধু তারাই নয়, তাদেরকে যারা ভালোবাসে, তাদের জন্য যারা কাঁদে, তাদের আগে পিছে যারা চলে, তারা যদি এতটুকু কোরবানি করবে, তাদের অনুসারীরা তার 100 গুণ বেশি করার জন্য প্রস্তুত আছে। আমি চরমনার এই ময়দান থেকে আমি চরমনার আশিকদের বলতে চাই, আর ঘরে বসার সময় নাই, ইমানের আগুন জ্বালায় দিতে হবে, ইমানের আগুন জ্বালায় দিতে হবে, আর বসে থাকার সময় নাই। আগামীর বাংলাদেশ যদি হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করে বলে না আমিন। ও বন্ধু, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক এই আয়াতে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তার নবীকে কত ভালোবাসে, তার নবীকে তিনি কত মুহাব্বত করেন, আল্লাহ সেটা তার আয়াতের মাধ্যমে বর্ণনা দেয়। আল্লাহ সেটা তার কোরআনের মাধ্যমে বর্ণনা দেয়। আল্লাহ বলে, নবী বলেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের বর্ণনা অনেকে অনেক রকম শুনেছেন, অনেকে অনেক আলেমের জবান থেকে শুনেছেন, অনেকে অনেকের ওয়াইজিনের জবান থেকে শুনেছেন। আজ আমি আমার জবান দিয়ে একটু বুঝাইতে চাই, আমি আমার জবান দিয়ে একটু শোনাইতে চাই। এজন্য মনটা লাগাও, দিলটা লাগাও, আল্লাহর প্রেম, নবীর প্রেমটা মনের মধ্যে জাগাও।
আজ একটু জাগায়া নাও, আগামীতে জানি না কোন সময় আসবে। এজন্য ওই সময় আসার আগে নবীর প্রেম জ্বালায়া নবীর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলে, ও নবী আপনি বলেন না যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর ভালোবাসা নিতে চায়, তারা যেন তাদের প্রথম ভালোবাসা আপনাকে দেয়। তারা আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহর মোহাব্বত যারা করতে চায়, তারা যেন আপনাকে আগেই মোহাব্বত করে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ जिसने आसमान बनाया, जिसने जमीन भी बनाया, जिसने कुल कायनात बनाया, আল্লাহ কেন তার দিকে ইশারা না করে, আল্লাহ কেন তার মাহবুবের দিকে ইশারা করলো? যদি হয়তো আগে আল্লাহকে বাসার কথা, কিন্তু আল্লাহ নিজের দিকে না নিয়ে সরকারে কায়নাত, সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা আল্লাহ কেন করলেন? এবার একটু ভালো মতো বোঝা যায়, মনটা লাগায়া দিলটা লাগায়া কথাগুলো বুঝবেন। প্রশ্ন ভিতরে আসে, আল্লাহ নিজের দিকে না করে কেন মুহাম্মাদের দিকে ইশারা করলো? এই আয়াতের ছোট্ট একটু বিশ্লেষণ করি। আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাই, দেখি আল্লাহর নবী আমাকে দ্বীন এনে দিছে। আমি যদি মুহাম্মাদের দিকে তাকাই, দেখি মুহাম্মদ আমাকে কোরআন এনে দিছে। আমি যদি মুহাম্মাদের দিকে তাকাই, দেখি মুহাম্মদ আমাকে নামাজ এনে দিছে। যেই নামাজ দিয়ে আল্লাহ চাই, যেই নামাজ দিয়ে রবকে চাই, যেই নামাজ দিয়ে রবের সবচেয়ে কাছে যাইতে চাই, আল্লাহ কেন তার নবীর দিকে ইশারা করলো একটু বুঝেন। এবার সবকিছু তাকাইলে দেখি মুহাম্মদের কাছে পাওয়া যায়। এবার আল্লাহ যে বললো আমাকে ভালোবাসার আগে আমার মাহবুবকে ভালোবাসো। কেন? মাহবুবকে ভালোবাসলে নামাজ পাইবা, মাহবুবকে ভালোবাসলে কোরআন পাইবা, মাহবুবকে ভালোবাসলে নামাজ পাইবা, মাহবুবকে ভালোবাসলে মুকাম্মাল দ্বীন পাইবা, মুকাম্মাল ইসলাম পাইবা। যে ইসলাম আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেটা আল্লাহর কাছে সবচেয়ে কাছে, যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, আল্লাহ যেটার ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের কাছে যাও, মুকাম্মাল দ্বীন ইসলাম পেয়ে যাবা, পরিপূর্ণ কোরআন পেয়ে যাবা। এবার আল্লাহ বলে আমি কেন তার দিকে ইশারা করলাম? এবার একটু বুঝে নাও। বলে সেটা কিভাবে? বলে এবার তুমি কোরআন পাইলা, কোরআনটা নাজিল করছে কে? সর্বনার মুরিদদের আওয়াজ শুনি না, মনে হইতেছে এরা মনে হয় ঘুমায় গেছে। মনে হয় আমি তো বুঝি এরা ঘুমায় না। চরমনার ময়দান কি ঘুমায় গেছে নাকি? এই আওয়াজ তো চরমনার ময়দানের আওয়াজ না। আমি ইমানের আওয়াজ শুনতে চাই চরমনার ময়দান থেকে। দেখি 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 আল্লাহু আকবারের তাকবীর দেখি। না 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 না, আমার ইমানের আওয়াজ প্রয়োজন। আমি চরমনার ময়দান থেকে আজকে এমন এক শব্দ আর আওয়াজ চাই যেটা দিয়ে বাংলার সমস্ত নাস্তিকদের মধ্যে ভয় সৃষ্টি হবে, আল্লাহর দুশমনদের ভিতরে ভয় সৃষ্টি হবে। এমন এক তাকবীর আমি চরমনার ময়দান থেকে দেখতে চাই। বলো নারায়ে তাকবীর। সমস্ত নাস্তিকদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর দুশমনদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর সমস্ত কুফফারদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। চরমনার ময়দান থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর সংসদে আমরা কোরআন চাই। আল্লাহ তুমি কবুল করো। আজকের মতো এখান থেকে বিদায় নিব, মন ভরেনি। আগামীতে যদি দেখা হয় সেটা রাজপথে হবে। আগামীতে যদি দেখা হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য দেখা হবে। যদি ওই দেখায় জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশে কোনো অন্যায়কারী ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশে কোনো মাদক বিক্রির ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ আমরা জীবন দিয়ে করব। 55 বছরে যা করতে পারে না আমরা তা করে দেখাবো। পারবো তো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিব, মনটা ভরেনি, রেখে গেলাম কিছু কথা। আবার যদি বেঁচে থাকি আবার আপনাদের সাথে দেখা হবে। আবার যদি বেঁচে থাকি
আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ও চরমোনায়ের আশিকিন মুহিব্বিনরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।